নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বন্দর সুন্দরী উপন্যাসটি পাঠ্যপ্রতিক্রিয়া। ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা একটি থ্রিলার উপন্যাস এই বন্দর সুন্দরী, যার প্রতি পাতায় রয়েছে ইতিহাসের স্পর্শ, প্রেম ও ক্ষমতা দখলের লোভ, নিষ্ঠুরতা ও বঞ্চনা, আর সমুদ্রের নোনা হাওয়ার গন্ধ। এই কাহিনীর সূত্রপাত অত্যাচারী ভাস্কো দা গামাকে ঘিরে। ভারতবর্ষে সব মিলিয়ে 3বার পাড়ি দিয়েছিলেন ভাস্কো দা গামা, 1497, 1502 ও 1524 সালে। দ্বিতীয় ও তৃতীয় অভিযানের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাস বন্দর সুন্দরী। ভাস্কো দা গামার একটি পরিচয়, তিনি ছিলেন একজন বণিক, ঔপনিবেশিক, পর্তুগিজ অ্যাডমিরাল। আর অন্যদিকে তিনি ছিলেন একজন জলদস্যু, যে নৃশংসভাবে আরব জাহাজ আক্রমণ করত, লুট করত তাদের ধন সম্পত্তি, মহিলাদের ধর্ষণ করত, বৃদ্ধ শিশুদেরও রেহাই দিত না, যার পৈশাচিক উল্লাস ছাপিয়ে যেত সমুদ্রের প্রবল গর্জনকে। সেই সময় সমুদ্র বন্দরগুলো ছিল বৈদেশিক যোগাযোগের একমাত্র উপায়। নাবিকদের বন্দরে স্ত্রী থাকে, এই প্রবাদ নাবিকদের সম্বন্ধে চলে আসছে অনেক দিন থেকে। নাবিকদের শারীরিক চাহিদা মেটাতে সেই যুগে বন্দরে বন্দরে গড়ে উঠেছিল গণিকালয়, যাদের জন্য আব্রু রক্ষা পেত সমুদ্র নগরীর ঘরোয়া মহিলাদের। কখনো কখনো বন্দর সুন্দরীরা কোনো অপরিচিত নাবিককে ভালোবেসে ফেলে বা ভালোবাসা ভান করে। জাহাজের ক্যাপ্টেন থেকে নাবিক, ব্যবসায়ী থেকে মজদুর, সবাই ভিড় করত এই গণিকালয়ে। মনে করা হতো যে বন্দরে যত বেশি বন্দর সুন্দরীদের জমায়েত, সেই বন্দর তত বেশি উৎকৃষ্ট। বহু ইতিহাসের সাক্ষী এইসব রূপজীবিনী পার্বণিতারা। এই গণিকাদের 3টি প্রকারভেদ আছে। প্রথমত কামদাসী, যেসব নারীদের দাসীর হাট বা অন্য কোনো বেশ্যালয় থেকে কিনে আনা হয়। দ্বিতীয়ত স্বেচ্ছাভোগ্যা, যারা স্বইচ্ছায় এই জীবন বেছে নেয়। তৃতীয়ত মক্ষিকা, যারা অর্থবান নাবিকদের প্রলুব্ধ করে তাদের শয্যাসঙ্গিনী হয়। এই উপন্যাসে এক অসামান্য রূপবতী নারী মৎস্যগন্ধা আর নাবিক এস্তাদিওর প্রেমগাথা বর্ণিত হয়েছে। এই উপন্যাস পড়তে পড়তে মন ভেসে যায় কয়েকশো বছর আগে সেই তমালিকা বন্দরে। নোনা হাওয়া প্রেমের বার্তা বয়ে আনে। 1502 সালে ভারত অভিযানের সময় ভাস্কো দা গামার হাতে মক্কার পথে যাত্রারত একটি তীর্থযাত্রী জাহাজ আক্রান্ত হয়। নিরস্ত্র নিরীহ প্রায় 400 জন নারী, পুরুষ, শিশু সবাইকে নৃশংসভাবে হত্যা করে পর্তুগিজ জলদস্যু ভাস্কো দা গামার সৈন্যরা। কিন্তু ভাগ্যজোরে বেঁচে যায় একটি শিশু। খাঁচায় বদ্ধ অবস্থায় একটি শিম্পাঞ্জির সাহায্যে ভাসতে ভাসতে বয়ে যাওয়া সেই শিশুটিকে উদ্ধার করে ভাসমান গণিকালয়ের মৃচ্ছকটিক। শিশুটির নাম রাখা হয় মৎস্যগন্ধা। এই শিশুটি পরবর্তীকালে সপ্তগ্রাম বন্দরে বিখ্যাত সুন্দরী বন্দর গণিকা হয়ে ওঠে। সেই রূপেই বাধা পড়ে সুদূর পর্তুগাল থেকে আগত এক বণিক এস্তাদিও পর্তুগিজ জাহাজ সান্তা মারিয়া করে ব্যবসা করতে এদেশে এসেছিল। কিন্তু মৎস্যগন্ধার ভালোবাসার টানে এস্তাদিও অবহেলা করে তদানীন্তন এদেশের পর্তুগিজ দণ্ডমুন্দে কর্তা অ্যাডমিরাল ভাস্কো দা গামার আদেশ। শেষ পর্যন্ত কী হলো মৎস্যগন্ধা ও এস্তাদিওর? তাদের ভালোবাসা কি পূর্ণতা পেল? লেখক এই উপন্যাসে সেই সময়কার বাস্তব চিত্র ফুটিয়ে ধরেছেন। যেভাবে ইতিহাসের সাথে কল্পনা সামঞ্জস্য রেখে লেখক কাহিনীকে এগিয়ে নিয়ে গেছেন, তা এক কথায় অনবদ্য। এই উপন্যাসটি কেবল এক ঐতিহাসিক উপন্যাসই নয়, উপন্যাসে মোড়কে বন্দর গণিকাদের জীবন কাহিনীর এক ঐতিহাসিক দলিল। এই কাহিনীতে লেখক নৌ অভিযানের পাশাপাশি গণিকা বৃত্তিধারিণীদের পণ্য হওয়া ও তাদের মনের যন্ত্রণার দিকটা লেখক অসামান্য দক্ষতার সাথে তুলে ধরেছেন। বন্ধুরা, এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।